ট্রেন স্টেশনে যাওয়ার পথের কি অবস্থা সেটা দেখেন। মানুষজন তো তার ঘরের চারপাশের স্নো সরিয়ে ফেলেছে, কিন্তু ট্রেন স্টেশনে যাওয়ার যে পথ, সেই পথের স্নো আসলে খুব একটা সরানো হয়নি। এই স্নোর উপর দিয়ে মানুষজন হেঁটে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাকেও সেই একই কাজ করতে হচ্ছে। তবে এই পাশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যখন অল্প স্বল্প স্নো হয়েছে যে সময়টাতে, তখনও কিন্তু আমি সাবওয়েতে বা মেট্রো স্টেশনে যাওয়ার এই রাস্তা এইভাবে পরিষ্কার দেখিনি। আমার মনে হয় অনেক বেশি বড় তুষারঝড় হবে, এই কারণেই প্রস্তুতি ছিল খুব বেশি এমটি এর। তারা হচ্ছে এই রাস্তাগুলো বেশ চমৎকার করে পথ তৈরি করে দিয়েছে তুষার কেটে, যাতে মানুষজন অন্তত ট্রেনে যাতায়াত করতে পারেন এবং সেই ট্রেনে উঠতে গিয়ে যাতে কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন, দুর্ঘটনার শিকার না হন। ঠিক আমি এখন ট্রেন স্টেশনের যে সিঁড়ি, সেই সিঁড়ির কাছে আছি এবং এই সিঁড়িগুলোতে স্নোফলেরও অন্তত 3 থেকে 4 দিন আগে থেকেই লবণ ছিটিয়ে রাখা হয়েছিল এবং দেখতেই পাচ্ছেন লবণ ছিটানোর ফল। লবণ ছিটানোর কারণে এই পানি, এখানে যেসব স্নো পড়েছিল সেগুলো কিন্তু পানি হয়ে গলে গলে নিচে নেমে যাচ্ছে। আর এই যে সেই লবণ, যেখানে লবণ নাই সেখানে কিন্তু স্নো এখানে ঠিকই জমা হয়ে আছে।